আসসালামু আলাইকুম। আজকে আমরা মাশাআল্লাহ ডেইরি ফার্মের আমরা সবচেয়ে পুরানা গাভী যেটা আমাদের ফার্মে আমাদের বজলু, এটা কয়েকদিন আগে অসুস্থ আসলো, এখন আবার অসুস্থ হয়ে গেছে, এখন হয়ে গেছে ডায়রিয়া। আমরা ডায়রিয়ার জন্য যে ওষুধগুলো ব্যবহার করছিলাম ওগুলো আমি এখন কইমো, আর আমরা ইঞ্জেকশনও মারবো। এটা ডায়রিয়া কিন্তু মানে অতিরিক্ত হয়ে গেছিলো। আমরা প্রথমও দিছি কলেরা স্যালাইন করে 2 দিন ব্যবহার করছি, 2 দিন স্যালাইন দিছি। আর আমরা ইঞ্জেকশনগুলো ব্যবহার করছি সিপ্রো এবেট আমরা ইঞ্জেকশন ব্যবহার করছি, আর সাথে স্টাবেট দিছি আর ফেবিনিল দিছি। এগুলো জ্বর আসলো সাইডও, তো মোটামুটি আজকে মোটামুটি অনেকটা কমছে ওষুধ। আর লগে স্টাবেট সব 6 ঘন্টা পর পর আমরা স্টাবেট ইঞ্জেকশন দিছি 20 ml করি। আর এখন মাশাআল্লাহ গরুর পুরাও কমে গেছে। আর সাথে আমরা ডিডিনিল পাউডার দিছি ডায়রিয়ার জন্য। আর খাবার স্যালাইন দিছি আমরা 6 ঘন্টা 2 ঘন্টা পর পর আমরা 3টা করে আমরা করে স্যালাইন দিছি। গরু মোটামুটি মাশাআল্লাহ আজকে পুরা সুস্থ, লেদাও টাইট হয়েছে, গরুর টেম্পারও কমিয়ে আইছে। ওই সবাই দোয়া করবেন আমরা গরুটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তখন আমরা দেখাই মতলে আমরা গরুটা ইঞ্জেকশন মারি। আর আরেকটা ইঞ্জেকশন আমরা মারমু, ওইটা টাসিড ব্যাট মূলত ওগুলোকে যে সময় পাতলারে দিয়েছে না পানির সাথে ডাইরেক্ট পানি ছাড়ছে, আর পানির সাথে প্রচুর রক্ত বার হয়েছে। টাসিড ব্যাট মূলত রক্ত আমাশার জন্য কাজ করে। বা ডাক্তারের লগে পরামর্শ করিয়া দেখছিলাম, তাই না বলে যেগুলো মানে ভিতরের পর্দা ফাটি গেছে, এই জন্য লেদার সাথে রক্ত হয়, ওই জন্য আমরা টাসিড বেড ব্যবহার করবো। টাসিড বেডও খুবই কাজ করে, রক্ত যে কোনো সময় রক্ত বাইরে আমরা